পিআরএম সেন্টার মলের এখানে আছি। তো আমি এখানে আমার সাথে এসেছে সৌরভ, এই যে পিছনে দেখতে পাচ্ছি সৌরভ। তো সৌরভ বল কি করবো এখন? দেখ ভাই, ব্যাপার হচ্ছে হুম। অলরেডি ভুল করে অনেক টাকা ধুসে ফেলেছি। হ্যাঁ আর 100-150 টাকার জন্য ভেবে লাভ নেই। দেখছি হ্যাঁ পাশে এসবিএফ আছে, হ্যাঁ। একটা সিনেমা দেখ। আর কি সিনেমা চলছে ভাই? আমি মিরাই 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 মিরাই, হ্যাঁ। টাইমিংটা দেখে নি একটু, টাইমিংটা। টাইমিং তো ভাই আমি দেখলাম 4:45। 4:35, এখন বাজে কয়টা? এখন বাজছে 4:10 বাজতে চলো, 4:07 নাগাদ বাজে। তো কি দেখবি? দেখাই যায়। এ ভাই খরচা তো করে নিলাম, সৌরভ বেঙ্গলে খেলাম আমরা। আর খাবারটা আমার অত পছন্দ হয়নি। পেট ভরেছে বলবো, কিন্তু এখন আবার খালি মনে হচ্ছে, তো খিদাও পেয়ে গেল। তো চল আগে দেখে নিই, তারপর নিচে নাহলে কিছু খাওয়া যাবে। দেখ ভাই আমি, খরচা যেহেতু হয়ে গেছে তো আর হয়ে যাক, কি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমি ট্রেলারটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ তোর যদি ভালো লাগে তুই দেখ, আর না দেখলে হ্যাঁ। আমিও দেখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ট্রেলারটা দেখ। ট্রেলারটা অন কর, দেখিনি। আচ্ছা, ট্রেলারটা দেখে তারপর ঠিক করে তোমাকে জানাচ্ছি। ট্রেলারটা দেখলাম, আমার মানে বেশ ভালো লেগেছে। হনুমান মুভিটা যে দেখেছো, মানে যে অ্যাক্টরটা ছিল, সেম অ্যাক্টরই মিরাই করছে। তো আমি তো বেশ এক্সাইটেড হয়ে গেলাম যে না দেখবো। তো এখন বেশি টাকার টিকিট কাটবো না এখানে। দেখো কত টাকার টিকিট আছে। উম, তো 100 টাকার টিকিট আছে, 189 একটা টিকিট আছে, আর সব মানে বুঝতে পারছো রয়্যাল যেগুলি আছে হাইফাই। তো 100 টাকার টিকিটটাই চ ভাই, কারণ অনেক খরচা হয়ে গেছে আজকে। তো চলো আজকে 100 টাকার টিকিটটা কেটেই যাই ভিতরে। আর কেমন এক্সপিরিয়েন্স, আমি এই মানে এসবিএফ এ, মানে পিআরএম সেন্টারের এসবিএফ এ আমি ফার্স্ট টাইম আসলাম আজকে। চলো ভিতরে যাই, ওটাও তোমাদের দেখিয়ে দেবো, এক্সপিরিয়েন্স শেয়ার হয়ে যাবে। তো চলো ভিতরে যাই। তো দেখতে পাচ্ছ এই যে এসবিএফ, এটা হচ্ছে পিআরএম সেন্টারের এসবিএফ। তো আপকামিং সিনেমা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে রঘু ডাকাত আছে, এদিকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ ওটা, ওটাও আসছে পুজোতে, ওটাও পুজোতে আসছে। যাই হোক, বাকিগুলো চলে এসছে। দেবী চৌধুরানী ওটা পরে আসবে, না চলে এসছে রে, না পরে আসবে। যাই হোক, এটা তো কয়েকদিন আগে প্রমোশন করে গেল। তোর কি হলো? আচ্ছা, আমাদের টিকিট হয়ে গেছে। হ্যাঁ টিকিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম, কারণ আমরা এখন ভিতরে যাবো, আমাদের কোনো কাজে লাগবে না। চলো এখন ভিতরে যাই। আচ্ছা আচ্ছা, চল ভিতরে যাই। তো এই মাত্র ঢুকলাম আমরা এসবিএফ পিআরএম সেন্টার মালদা, দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে তোমরা খাবার দাবার নিতে পারো। আর এখানে তিনটা দেখলাম, ওই সাইডে 1 নম্বর আছে, আর এদিকে 2 আর 3 এই সাইডটা আছে। তো আমাদেরটা 1 নম্বর দিকে যা বললো। তো চলো যাওয়া যাক। টাইম হয়ে গেছে, বলতে গেলে অলমোস্ট টাইম হয়ে গেছে। সো এই গেটে হচ্ছে আমাদেরই, মানে এটা নিচ থেকে যাচ্ছি আমরা। কয়জন আছে? কেউ নাই? ও, ফাঁকা বড় পুরো রুম আমাদের। হুম, 6-7। আমাদের সিটটা হচ্ছে এই সাইডে পিছনে দেখতে পাচ্ছ। সামনে বসে আছি এখন আপাতত। এই দুটো রো হচ্ছে 100 টাকার সিট। আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোর প্রাইসটা একটু বেশি। আর পিছনে স্ক্রিনটা দেখাতে বলবো, স্ক্রিনটা একটু দেখিয়ে দে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ উপরে। তো এদিকে ঘোরা, এদিকে ঘোরা, ব্যাক। তো এই যে সিটটা দেখতে পাচ্ছ, এটা মানে এরকম হয়, রিক্লাইন এতটা হলো। আর সোজা যদি করি, এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা যেরকম দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা একটু ফোকাস করো এদিকে, ক্যামেরাতে দেখো, ক্যামেরাতে। এটা দেখতে পাচ্ছ কি রে? এটা হচ্ছে না, যাই হোক। যাই হোক, এটা হচ্ছে বেশ ভালোই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা তুই একটু বস, একটু বস একটু দেখি। আচ্ছা দিদি তুই একটু বস, তুই বস এটা একটু দেখি। হচ্ছে? এই তো হলো, আবার ঠিক হয়ে যায় আগের মতো হয়ে যায়। একটু কষ্ট হচ্ছে তোমার, বুঝতে পারছি। ঠিক আছে, চলবে। কে টাটা, হ্যাঁ। হুম, কিছু তো বলবে? ভাই সিনেমা স্টার্ট হয়ে ও গেছে, হ্যাঁ। চল চলো দিয়ে। ভাই এটা তো অ্যাড দিচ্ছে, লাইট অফ না করলে তো বুঝতেই পারবো না ভাই, সব কি হলুদ হলুদ লাগছে। দেখতে পাচ্ছ উপরে সিট এরকম, সামনে নিয়েছি 100 টাকা সিট ফার্স্ট টাইম। এত গরিব জীবনেও এত গরিব সহ্য। ভাই আমি গরিব না, এটা বিজয় নিজে ফোর্স করেছে আমাকে এটা। আজকে একদিন একটু গরিবের জিন্দগি জিলে। আসলে মানুষের যখন তুই সাংসারিক দায়িত্ব থাকে, আর কি বে কি বল? সাংসারিক দায়িত্ব থাকে যে না আমাকে সংসার পালন করতে এই হবে, তোমরা মুভি দেখো, ওই জন্য তখন মানুষ 100 তোমরা টাকা মুভি দেখো, টিকিট কেটে তোমরা বন্ধুর সাথে মুভি দেখো, সিনেমা দেখে। তোমরা মুভি দেখো। এ বাকচোদি গিরি করছে। যাই হোক, আমি গাল দিচ্ছি না, বাকচোদ গাল না মনে হয় না। রেজিস্টার্ড গালোটা। এগুলো ফেসবুকে দেওয়া যাবে না ভাই। দিবি দিবি দিবি। আমার যারা ফ্যান ফলোয়ার, ফিমেল বিশেষ, বলো বলো। আমার যারা ফিমেল ফ্যান ফলোয়ার তারা কিন্তু অবশ্যই বিজয়কে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। এটা আমার তরফ থেকে তোমাদের প্রতি আকুতি মিনতি।
কাকুতি মিনতি মানে কাকুতি মিনতি হতো। ওটা তো নমস্কার দিয়ে করতে হয় না, আগে হাত জোর করে করো। ফোনটা কি করছে? ফোন তো সবসময় থাকবেই। बस बस ना सामने কেউ বুঝবে না সামনে। আরে ভাই সামনে কি? ফোকাস না দাদা। পিছনে চল ভাই। মানে সিনেমা এখন স্টার্ট হবে, মুভিটা এখন স্টার্ট হবে। তো হালকা কিছু ক্লিপ দেখাবো কারণ কপিরাইট পড়ার অনেক অনেক ভয়। তো তাই জন্যে হালকা কিছু পার্ট দেখানো পসিবল হবে তখন দেখাবো, আর না হলে একবারে ইন্টারভিউর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার পাশে এখানে সৌরভ বসে আছে, এখন বোঝা যাচ্ছে না, যাই হোক অন্ধকার। মিশে গেছি পুরো। তো এখন শুরু হচ্ছে মুভি। তো চলো দেখা যাক, মুভিটা শেষ হবে কখন। তো দেখো ফোনটা, দেখো তো টাইমিংটা, দেখো 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 টাইমিংটা দেখো ফোনের। এখন বাজে 4:47। জিও হটস্টার 4:47 বাজে, হয়তো শেষ হতে হতে 8টা বেজে যেতে পারে। চলো দেখা যাক। এত সামনে বসেছি যে ফোনের মধ্যে ফুল স্ক্রিনটা আসছে না, ফুল স্ক্রিন আসছে না ভাই। এবার তুমি যে কেউ দেখে শাড়ি দেবে। হালকা কিছু ক্লিপ দেখাবো কারণ কপিরাইট পড়ার অনেক অনেক ভয়। তো তাই জন্যে হালকা কিছু পার্ট দেখানো পসিবল হবে তখন দেখাবো, আর না হলে একবারে ইন্টারভিউর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার পাশে এখানে সৌরভ বসে আছে, এখন বোঝা যাচ্ছে না, যাই হোক অন্ধকার। মিশে গেছি পুরো। তো এখন শুরু হচ্ছে মুভি। তো চলো দেখা যাক, মুভিটা শেষ হবে কখন। রিল দিয়েছে, ইন্টারভিউ একটু ওয়াশরুম থেকে হয়ে আসলাম, এখন আবার ভিতরে যাবো। মুভিটা মানে ঠিকঠাক চলছে, হালকা একটু ধীমা লাগছিল, একটু হালকা ধীমা লাগছিল। তো এখন আবার মানে ভালো সিন হবে। তো চলো ভিতরে যাই। सर जो विमान है ना ग्रंथ कुछ अलग ही बैठ है। मैं वहां जाकर क्या करूंगा सर? চলো वो चाहे कोई भी हो। মুভি এখন কমপ্লিট হলো। তো মুভিটা বেশ ইন্টারেস্টিং লাগলো, এখন দেখা যাক নেক্সট পার্ট আসবে কিনা। মুভি কেমন লাগলো ভাই? খুবই সুন্দর লেগেছে। আশা করি এরকম মুভি ভবিষ্যতে বিজয় করবে। পার্ট কি আসবে? আসলে কনফার্ম। আর না আসলে বিজয় সেটাকে লিড হিরো হিসাবে নিজে প্রডিউস করে বানাবে, আর ডিরেকশনে আমি। ভালো লাগলো বেশ। তো চলো দেখা যাক। মুভিটা বেশ ভালো লাগলো। তো এখন আমরা বেরোচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি দুটো মুভি। এখানে তো আছে রঘু ডাকাত, আমাদের দেখতে পাচ্ছি দেবদার মুভি। আর এই সাইডে দেখতে পাচ্ছি কান্তারা। তো ফার্স্টে ভেবেছিলাম এটা কান্তারা 1, বাট এখানে দেখছি না, কান্তারা 2 হবে এটা। কারণ 2nd অক্টোবর 2025। এটা দেখার জন্য ইন্টারেস্টিং, মানে এটা দেখার জন্য একদম আগ্রহ থাকবো, এটা দেখার ইচ্ছা আছে। সো এখন এখান থেকে বেরোবো। তো চলো এখন বাড়ি যাই। তো এখনকার মতো এখানেই। তো চলো টাটা বাই। লাইটটা অফ করে দিল, আমাদের ভিডিও শেষ, লাইট অফ। চলো টাটা।